এক গ্রামে একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন, যার নাম ছিল আলী। আলী সর্বদা সমাজের কল্যাণে কাজ করতেন। তিনি গরিবকে সাহায্য করতে পিছু পাওয়াতেন না। তিনি প্রতি বছর রমজান শেষে ফিতরা আদায় করেন এবং তার ফিতরার টাকা গ্রামের সবার মধ্যে বন্টন করেন। এবছর রমজান শেষে আলী সিদ্ধান্ত নিলেন তার ফিতরার টাকা আর গরিবদের মধ্যে বন্টন করবেন না, বরং এমন একটি পদ্ধতিতে বিতরণ করবেন যেন তার ফিতরার গুরুত্ব সবাই বুঝতে পারে। তাই তিনি গ্রামে একটি সভার আয়োজন করলেন। সভাতে তিনি ফিতরার গুরুত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে সবাইকে অবগত করলেন। সবার পর তিনি যখন ফিতরা বিতরণ শুরু করলেন, তখন তিনি বললেন, ফিতরা হচ্ছে আমাদের ঐক্যের প্রতীক। এটি শুধু গরিবদের জন্য নয়, বরং আমাদের সমাজের প্রতিটি প্রান্ত সংযুক্ত করে। যখন আমরা সবাই একসাথে প্রচেষ্টা করি এবং একে অন্যের পাশে দাঁড়াই, সহানুভূতি এবং ভালোবাসা ছড়াই। আলীর এই উদ্যোগে গ্রামের সকল মানুষ খুবই প্রভাবিত হন এবং সবাই নিজ হাতে কিছু না কিছু ফিতরা আদায় করতে শুরু করেন, যার ফলে তারা বুঝতে পারেন এটি কেবল গরিবের জন্য নয়, বরং এটি তাদের নিজেদের মনের শান্তি এবং এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের দিন সবাই মিলিত হন এবং সেই ঈদে গ্রামে একটি নতুন ঐতিহ্য গড়ে ওঠে। আলী ও গ্রামের অন্যান্য লোকেরা ফিতরা বিতরণ করতে বের হন এবং গ্রামের প্রতিটি দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। সেই দিন গ্রামের ইতিহাস এবং বিশেষ দিন হিসেবে রয়ে গেল, কারণ এটি শুধু ফিতরা বিতরণ নয়, বরং সমাজের একতা এবং ভালোবাসার উদাহরণ ছিল। এরপর থেকে আলী এবং গ্রামের অন্যরা মিলে এই ফিতরা আদায়ের সুন্দর পথা ধরে রাখলেন এবং তারা সবাই মনে রাখলেন ফিতরা আসলে সহানুভূতির হাত বাড়ানো, যা সুখের এবং শান্তির স্বাক্ষর।